মোবাইল দিয়ে যেভাবে ইংরেজি শেখা যায়, আজকে সে নিয়ে কিছু আপনাদেরকে টিপস দিব। সেই টিপসগুলো ফলো করে আপনারা খুব সহজেই ইংরেজি ভাষা শিখতে পারবেন। সো সেই টিপসগুলো বলার আগে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যিনারা আপনারা কোনো কোচিং সেন্টার বা কোনো ইউনিভার্সিটি কলেজ না গিয়েই ইংরেজি ভাষা শিখতে চান, তিনাদের জন্য এই ভিডিওটা খুব ইফেক্টিভ হতে চলেছে। সো যে টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই ইংরেজি ভাষা শিখতে পারবেন। সো যেটা করতে হবে আপনাদেরকে, প্রথম মানে ছোট্ট বাচ্চাদের ইংলিশ কার্টুনগুলো কিন্তু দেখা শুরু করতে হবে। মানে আমরা সব সময় বাংলা কার্টুন বা অন্যান্য মানে বাজে জিনিসগুলো আমরা সব সময় কিন্তু দেখি। সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ থিং, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ ভিডিও। আপনাকে ওইসব ভিডিওগুলোকে এড়িয়ে চলতে হবে। ইউ হ্যাভ টু কুইট ইট, ওয়াচ দিস কাইন্ড অফ ভিডিও। ওইসব ভিডিওগুলো আপনাকে দেখা থেকে বিরত থাকতে হবে। সো ইফ ইউ ওয়াচ অল টাইম unnecessarily videos, so your brain will be wasted and your brain will be হ্যাং, মানে আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে এবং ওয়েস্ট হয়ে যাবে, মানে মাথা নষ্ট হয়ে যাবে। সো ওই আজোবাজো জিনিসগুলো না দেখে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট্ট বাংলা কার্টুনটা, ছোট্ট ইংলিশ কার্টুনগুলো দেখতে হবে, যেগুলো নর্মালি আমরা সকলেই বুঝতে পারি। হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। সো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। সো হোয়াটস টাইম ইজ ইট, মানে হোয়াট টাইম ইজ ইট বা হোয়াটস টাইম ইজ, বা হোয়াট টাইম ইজ ইট বা কত সময় হলো। দ্য টাইম ইজ 7 o'clock in the morning বা 7 o'clock in the night, in the evening, you can say that. সো ছোট্ট যদি আপনারা কার্টুনগুলো দেখতে থাকুন, তবে যে ওরা যে বলে সেই ভাষাটা, সেই মানে এক্সপ্রেশনটা মানে আপনি ওখান থেকে অ্যাবজর্ব করবেন, শুনবেন এবং ব্রেনে এটা লোড করবেন, মানে মেমোরাইজ করবেন। মানে শুনতে অটোমেটিকলি দেখবেন ব্রেন ক্যাচ করে ফেলেছে ওই হোয়াট ইনসিডেন্ট হ্যাপেন্ড, মানে কি হয়েছে বা কি হচ্ছে, হোয়াট ইনসিডেন্ট হ্যাপেনিং, মানে কি হচ্ছে, মানে ওই সিচুয়েশনে সেগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সো যদি মানে আপনি ইংলিশ গ্রামার যদি না জেনে থাকেন বা ভোকাবুলারি, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বা এবং অন্যান্য যেগুলো আছে মানে মডেল ভার্বগুলো, এইগুলো আপনাদেরকে একান্ত শেখা দরকার। এগুলো যদি শিখতে পারেন তবেই ইংলিশ কার্টুন যখন দেখবেন তখন খুব সহজেই বুঝতে পারবেন। সো এইগুলো শিখতে গেলে কি করতে হবে, এগুলো যিনারা আপনারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনারাও যদি ইংরেজি শিখতে চান তবে ছোট্ট কার্টুন থেকে শুরু করুন, তারপর একটা স্পিচ শুনুন, ইংলিশ মুভি দেখুন, দেখবেন একদম ফ্লুয়েন্ট, ঝড়ের গতিতে ইংলিশ ফ্লুয়েন্ট হবে, বিলিভ মি। সো আপনারা যারা মানে ইংরেজি শিখতে চান কিন্তু ইংলিশ গ্রামার জানেন না, সো ইংলিশ ইংলিশ গ্রামার শেখার জন্য সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে হাজার টিচার আছেন এখনকার সময়, সো ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট, আপনি কল্পনাও করতে পারবেন না যে এখানে এত টিচার আছেন। আপনি যদি ইংলিশ ভাষা শিখতে চান মানে রিয়েল লাইফ সিচুয়েশনে, সো ইউ হ্যাভ টু গো এনি প্লেস, ইউনিভার্সিটি অ্যান্ড এনি ইনস্টিটিউশন or any coaching center. You have to go, definitely you have to go if you want to learn English language and if you want to achieve your English language. যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাচিভমেন্ট করতে চান তবে আপনাকে যেতে হবে, সময় আপনাকে মানে দিতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো সময় ইউ কাম ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেক ইউর মোবাইল ফোন অ্যান্ড ইউ সার্চ করো, মানে ইউটিউবে সার্চ করেন। সো আপনি যেটা সার্চ করবেন সেটাই কিন্তু ইউটিউবে পাবেন। এটা হতে পারে ইংলিশ টিচার, এনিথিং, ডিজাইন, রাজমিস্ত্রি, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আছে। ভালো জিনিসও আছে এবং খারাপ জিনিসও আছে। সো আপনি যদি সত্যি একজন ইংরেজি শিখতে চান তবে ইংরেজি যে কোনো একটা টিচারকে ফলো করুন। ইউ হ্যাভ টু ফলো ওয়ান টিচার। সো আপনি যদি একটা ওয়ান টিচার ফলো করেন তো কী হবে জানেন,
প্রথম থেকে একদম বেসিক থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনি একবারে খুঁটিনাটি করে শিখে যাবেন। সো আমি বলবো না যে একটা টিচারে আপনি ফলো করুন। আপনি একটা টিচার ফলো করুন এবং আপনি যেটাই ইন্টারেস্ট আছেন যে টপিক নিয়ে, সে টপিক নিয়ে আপনি সার্চ করুন। এই টপিকটা আমার এখনো মাথায় মানে ভালো বুঝতে পারছি না, মানে বুঝতে পারি না বা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি সেইসব ভিডিও যান, খুঁজে বের করুন ইন্টারনেট থেকে। ইন্টারনেটে জাস্ট আপনাকে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে। খুঁজে বের করা হয়েছে আপনার কাজ এবং দেখতে হবে এবং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সো এই নয় যে আমার ভিডিওগুলো দেখুন, আপনারা দেখে ইংলিশ মানে শিখুন, এই নয়। সো আমি একদম ইংলিশ টিচার নয়, আই এম নট ইংলিশ টিচার, আই এম নট ইংলিশ স্কলার, আই এম নট ইংলিশ মুফতি মৌলানা, আই এম জাস্ট নর্মাল ম্যান লাইক ইউ। আমি আপনার মতো একজন নর্মাল মানুষ। সো আই হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থ্রু সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়ায় ইংলিশ শিখেছি, ইউটিউব থেকে কিন্তু ইংরেজি শিখেছি। এই জন্য আই অ্যাম অল টাইম মানে আমি প্রত্যেকটা সময় আপনাদেরকে ট্রাই টু ইন্সপায়ার, আমি ইন্সপায়ার করতে চাই আপনারাও শিখুন আমার মতো করে, কিছু করুন, করে দেখান একটা কিছু। তো যখন আপনি একটা কোনো জিনিস করে দেখাতে যাবেন তখন আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে সময় দিতে হবে। সময় যদি না দেন কিন্তু হবে না, সময় দিতে হবে। কিছু না হলে আপনাকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় দিতে হবে। 1 ঘন্টা করে ইংলিশ মুভি দেখবেন, ইংলিশ কার্টুন দেখবেন কিংবা মানে ইংলিশ যে টিচার ফলো করবেন, যেগুলো আপনার ডাউট আছে সেগুলো দেখবেন। দেখতে দেখতে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর করতে থাকুন, দেখবেন হয়ে যাবে। কিন্তু অনেক টিচার আছেন দেখবেন ওরা বলবে জাস্ট 6 মান্থ এবং 3 মান্থের মধ্যে আপনি ইংরেজি শিখে যাবেন। কিন্তু ইট ইজ নট পসিবল টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ জাস্ট 3 or 6 মান্থ। সো দোজ কাইন্ড অফ টিচার হু মানে ওরা আপনাকে দেয়, একটু ইন্সপায়ার করে, মোটিভেশন দেয়, যাতে করে আপনারা ওই 3 মান্থ এবং 6 মান্থে আপনারা একটু মানে মোটিভেশন হন, যেন একটু আগ্রহ হয়। এই জন্য ওরা আপনাকে বলে। সো 6 মান্থ এবং 3 মান্থ যদি আপনি একটু অ্যাক্টিভ থাকেন, দেখবেন অনেকটা আপনি ছোট ছোট যে সেন্টেন্সগুলো আছে সেগুলো ইজিলিভাবে বুঝতে পারবেন এবং বলতে পারবেন। এবং যখন ডে বাই ডে ইউ উইল বি ওয়াচিং ইংলিশ মুভি, ইউ উইল বি ওয়াচিং ইংলিশ কার্টুন, ইউ উইল বি ওয়াচিং যে কোনো ইংলিশ টিচার, ইউনো, সো অটোমেটিকলি ইউ উইল বি লার্নিং সামথিং, অটোমেটিকলি you will able to learn English language and you will able to speak ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিলিভ মি। তখন আপনি অটোমেটিকলি বলতে পারবেন, মানে কোনো প্রবলেম হবে না। এখন আপনি হয়তো ভাবছেন যে প্রবলেম হবে, কি করে বলবো, আমি তো পড়াশোনায় করিনি। সো জাস্ট ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছি, আমি রাজমিস্ত্রি কাজ করি বা অন্য কোনো কাজ করি, মানে কাঠমিস্ত্রি, এনি কাইন্ড অফ ইউ মে বি ওয়ার্ক, কাজ করতে পারো। কিন্তু ইংলিশ ভাষাটা একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা আমাদের সকলে শেখাই উচিত। কেননা দিস ল্যাঙ্গুয়েজ ইজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, দিস ল্যাঙ্গুয়েজ ইজ গোয়িং অন হোল ইন্ডিয়া অ্যান্ড হোল ওয়ার্ল্ড অ্যান্ড হোল ইউনিভার্স, মানে সারা বিশ্বে চলে। এই জন্যই আমি সবসময় ইন্সপায়ার করি এই ভাষাটা শেখার জন্য। সো এই ভাষাটা যদি শিখতে চান তবে আপনারা যে কোনো একটা টিচার ফলো করুন এবং গ্রামারটা, বেসিক গ্রামারটা আপনারা শিখতে থাকুন। তারপরে কার্টুন দেখুন, মানে যে ইংলিশ গ্রামারটা আমি শিখে নেবো, তারপর কার্টুন দেখবো, তারপর মানে মুভি দেখবো, এরকম নয়। কিন্তু আপনারা যদি ইংলিশ শিখতে চান ছোট্ট ছোট্ট করে একটা করে ক্লাস করবেন যে কোনো টিচারের। সো এবং একটা করে কার্টুন দেখবেন, যা 10 মিনিট এবং 15 মিনিটস, 20 মিনিটস ইন এ ডে, মানে প্রত্যেক দিন। এবং বলতে থাকবেন, কিন্তু না বললে কিন্তু হবে না। সবসময় আমি বলি মুখে বলতে হবে, না বললে কিন্তু কখনোই হবে না। মুখে তুলতে হবে, মুখে না তুললে কিন্তু স্পোকেন ইংলিশটা কখনোই আসবে না, ইউনো। সো আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আর বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না, অলরেডি 10 মিনিট হতে চলেছে। সো প্র্যাকটিস করতে থাকুন। এবং আমি একটা চ্যানেলের নাম বলছি দাদার স্কুল, এই দাদার স্কুলে যদি ফলো করুন আপনারা তবে ইজিলিভাবে শিখতে পারবেন। ওই দাদার স্কুল দেখেই আমি কিন্তু ইংরেজি শিখেছি। এবং সফিন স্যার এবং আরও চন্দন, ইংলিশ উইথ চন্দন, ওটা হচ্ছে মানে হিন্দি টিচার। সো যে 3জনা কিন্তু আমি খুব ফলো করতাম। সো আপনারা ফলো করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইফ ইউ উড লাইক টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইফ ইউ লাইক টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন ইউ উইল ফলো দিস চ্যানেল। সো আই এম নট সেইং দ্যাট, আমি বলছি না যে অল টাইম ইউ ফলো মাই চ্যানেল।
মানে আমি এটাই বলবো যে আমার ভিডিওগুলো আপনারা দেখুন এবং ইন্সপায়ার হন। আমি যেভাবে ইংরেজি শিখেছি একদম সাধারণ মানুষ হয়ে আমি একটু ইংরেজি শিখেছি। আই এম নট এক্সট্রা অর্ডিনারি ম্যান, আই এম জাস্ট অর্ডিনারি ম্যান লাইক ইউ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নট গেভ মি এ এক্সট্রা পাওয়ার, মানে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এক্সট্রা পাওয়ার দেয়নি টু লার্ন সামথিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে ওদের মতো করে দিয়েছে। মানে ওদের মতো কি দিয়েছে, মানে কীভাবে বোঝাবো এটা আপনাকে, মানে যারা ইংরেজি শিখেছে বা মুফতি মৌলানা, ওদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা পাওয়ার দেয়নি। সেই এক্সট্রা পাওয়ারটা ওদেরকে দেয়নি, যে পাওয়ারটা দিয়েছে কিন্তু ওটা আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। কিন্তু ওরা কাজে লাগায়, কিন্তু আপনি কাজে লাগান না এবং আমিও কাজে লাগাই না। সো আমি কাজে লাগিয়েছি, এই জন্য কিন্তু আমি একটু একটু বলতে পারি। নট লাইক এ ব্রিটিশ, নট লাইক এ আমেরিকান, নট লাইক এ নেটিভ স্পিকার, জাস্ট I am trying to learn English language and like a Indian accent. So I would like to learn English language and I would like to mean I would like to speak English language because I like this language, that's why. So I wish that one day I will go another country out of India and any city, I mean any country it may be. So আর বাড়াতে যাচ্ছে না বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবে এবং কমেন্ট করবে এরকম ভিডিও পেতে। সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও একটু ইন্সপায়ার হয় ভিডিওটা দেখে ইংরেজি শেখার জন্য। বাই, টেক কেয়ার অফ ইউর সেলফ, ডু ইউর বেস্ট, ফরগেট দ্য রেস্ট, বাই।